আপনি হয়তো ভাবছেন ইন্টারনেট মানেই গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, কিন্তু এটা কেবল বরফখণ্ডের উপরের অংশ। আসল ইন্টারনেটের বিশাল একটা অংশ আমরা কখনো দেখি না, আর সেই অদেখা অংশের গভীরে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ যেখানে আইন, নৈতিকতা, মানবতা কিছুই কাজ করে না। এটা এমন এক জায়গা যেখানে মানুষ অবৈধ ড্রাগ কিনে, অস্ত্র অর্ডার করে, চুরি করা ব্যাংক তথ্য বিক্রি করে, এমনকি কাউকে মারার জন্য চুক্তিও হয়। আজ আমরা কথা বলবো সেই জগৎ নিয়ে, বিশেষ করে ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর মার্কেট প্লেসের গল্প নিয়ে। ইন্টারনেটের প্রায় 90% অংশ আমাদের চোখের বাইরে থাকে। আমরা যেটা ব্যবহার করি, যেমন গুগল সার্চ বা সোশ্যাল মিডিয়া, সেটা সারফেস ওয়েব। এর নিচে আছে ডিপ ওয়েব, যেখানে থাকে হাসপাতালের রেকর্ড, ব্যাংকের সার্ভার, প্রাইভেট ইমেল, যেগুলো পাসওয়ার্ড ছাড়া কেউ দেখতে পারে না। কিন্তু সবচেয়ে নিচের স্তরে আছে ডার্ক ওয়েব, যেখানে প্রবেশ করতে লাগে বিশেষ সফটওয়্যার, যেমন টোর ব্রাউজার। এই ব্রাউজার ব্যবহার করে আপনি এমন ওয়েবসাইটে যেতে পারবেন যা সাধারণ সার্চ ইঞ্জিনে দেখা যায় না। ডার্ক ওয়েবের ভিতরটা যেন এক অপরাধের মুক্ত বাজার। এখানে অবৈধ পণ্যের দাম তালিকাভুক্ত থাকে, ঠিক সাধারণ অনলাইন শপিং সাইটের মতো, কিন্তু এর প্রতিটি লেনদেন ভয়ের গল্প বলে। 2011 সালে শুরু হয়েছিল সিল্ক রোড, যা ডার্ক ওয়েবের ইতিহাসে প্রথম বড় মার্কেট প্লেস হিসেবে পরিচিত। রোস উলব্রিক নামে এক ব্যক্তি এই সাইট তৈরি করেন এবং নিজেকে ড্রেড পাইরাট রবার্টস নামে পরিচয় দেন। সিল্ক রোডের ভিতরে আপনি পেতেন বিশ্বের নানা প্রান্তের অবৈধ ড্রাগ, নকল আইডি কার্ড, চুরি করা ক্রেডিট কার্ড ডেটা, এমনকি জাল ডিগ্রি সার্টিফিকেটও। এখানকার লেনদেন হতো বিটকয়েনে, যা তখন প্রায় কারো কাছে পরিচিতও ছিল না। ক্রেতা বিক্রেতা কেউই একে অপরের নাম জানত না, সব যোগাযোগ হতো এনক্রিপ্টেড বার্তার মাধ্যমে। সিল্ক রোড অল্প সময়ের মধ্যেই এত বড় হয়ে ওঠে যে সারা বিশ্বের আইন শৃঙ্খলা বাহিনী একে তাদের প্রথম টার্গেটে পরিণত করে। 2013 সালে FBI সিল্ক রোড বন্ধ করে দেয় এবং রস উলব্রিককে গ্রেপ্তার করে। কিন্তু সিল্ক রোডের পতনের পর অপরাধ থেমে যায়নি, বরং আরো বড়, আরো ভয়ঙ্কর মার্কেট প্লেস তৈরি হতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল আলফাবে, যা খুব দ্রুতই ডার্ক ওয়েবের সবচেয়ে বড় অপরাধ কেন্দ্র হয়ে ওঠে। আলফাবের পেছনের মাস্টারমাইন্ড ছিলেন আলেকজান্ডার কেজেস, যিনি বিলাসবহুল জীবনযাপন করতেন থাইল্যান্ডে। রাজকীয় বাড়ি, দামি গাড়ি, বিদেশি ভ্রমণ, সবই অর্থ আসত এক অন্ধকার বাজার থেকে। আলফাবে শুধু একটি মার্কেট প্লেস ছিল না, এটি ছিল অবৈধ পণ্যের এক বৈশ্বিক হাব। এখানে ড্রাগ, হ্যাকিং টুল, চুরি করা ব্যক্তিগত ডেটা, নকল পাসপোর্ট, অস্ত্র, এমনকি হিটম্যান সার্ভিসও বিক্রি হতো। আপনি চাইলে শুধু কয়েক ক্লিকে কাউকে মারার জন্য অর্ডার দিতে পারতেন। পেমেন্ট হতো ক্রিপ্টোকারেন্সিতে, যা ট্র্যাক করা প্রায় অসম্ভব। আলফাবেতে প্রতিদিন $মিলিয়ন লেনদেন হতো, আর প্রতিটি ক্রেতা ও বিক্রেতার পরিচয় থাকতো গোপন। একজন ক্রেতা আলফাবেতে মাত্র $500 এক ব্যক্তিকে মারার জন্য কন্ট্রাক্ট দেয়। বিটকয়েনে টাকা পরিশোধ করা হয় এবং কয়েক সপ্তাহ পরে সেই ব্যক্তিকে রহস্যজনকভাবে মারা হয়। পুলিশ কিছুই প্রমাণ করতে পারেনি, কারণ সব যোগাযোগ ও পেমেন্ট হয়েছিল এমন এক সিস্টেমে যা ভেঙে ফেলা প্রায় অসম্ভব। এই ধরনের ঘটনা ছিল শত শত, যা কখনোই খবরের কাগজে আসে না, কিন্তু ডার্ক ওয়েবের ভিতরে প্রতিদিন ঘটে। আলফাবের ইন্টারফেস দেখতে হুবাহু একটি সাধারণ ই-কমার্স ওয়েবসাইটের মতো ছিল, যেখানে পণ্য ছিল ক্যাটাগরি ভিত্তিক, যেমন ড্রাগস, ফ্রড, ওয়েপেন্স ইত্যাদি। প্রতিটি পণ্যের সাথে থাকতো ছবি, বিবরণ এবং রিভিউ। ক্রেতারা টর ব্রাউজার ব্যবহার করে সাইটে ঢুকতো, পছন্দের পণ্য বেছে নিত, বিটকয়েন দিয়ে পেমেন্ট করত, আর এরপর ডাকযোগে সেই পণ্য পৌঁছে যেত। শুনতে অবাক লাগলেও বাস্তবে এইভাবে হাজার হাজার প্যাকেজ পাঠানো হতো, আর অধিকাংশ ক্ষেত্রেই তা ধরা পড়তো না। 2017 সালে FBI, DEA এবং ইউরোপল একযোগে অভিযান চালায়। 40টিরও বেশি দেশে একসাথে অপারেশন হয়। থাইল্যান্ডে আলেকজান্ডার কেজেসকে গ্রেপ্তার করা হয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই সে তার জেলের ভিতরে মারা যায়। অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছিল আত্মহত্যা, কিন্তু অনেকেই মনে করে তাকে মেরে ফেলা হয়েছিল, যাতে সে মার্কেট প্লেসের ভিতরের আসল গোপন তথ্য ফাঁস করতে না পারে। আলফাবের পতনের পর নতুন নতুন বাজার জন্ম নিয়েছে, হাইড্রা, ডার্ক মার্কেট, হোয়াইট হাউস মার্কেট, প্রতিটি আগের চেয়ে আরো উন্নত নিরাপত্তা নিয়ে। প্রতিবার সরকার একটি বাজার ধ্বংস করলেও কয়েক মাসের মধ্যেই আরো শক্তিশালী আরেকটি বাজার তার জায়গা নেয়। ডার্ক ওয়েব যেন হাইড্রা নামের পুরাণের সেই দানব, একটা মাথা কেটে ফেললে দুইটি নতুন মাথা জন্ম নেয়। ডার্ক ওয়েবের সবচেয়ে বড় ভয় শুধু অবৈধ পণ্য বিক্রি নয়, বরং ব্যক্তিগত ডেটা চুরি। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডের তথ্য, ইমেল পাসওয়ার্ড, সবই এখানে বিক্রি হয়। একবার আপনার ডেটা এখানে এলে তা চিরদিনের জন্য অন্ধকার জগতে ঘুরতে থাকে। অপরাধীরা সেই ডেটা ব্যবহার করে পরিচয় চুরি, ব্ল্যাকমেইল এবং ফ্রড করতে পারে, যা থামানো প্রায় অসম্ভব। আলফাবের মতো বাজার হয়তো একদিন ধ্বংস হয়, কিন্তু অপরাধের ব্যবসা কখনো থামে না। যতক্ষণ পৃথিবীতে লোভ, অপরাধ আর গোপনীয়তার চাহিদা আছে, ততক্ষণ ডার্ক ওয়েবের এই অন্ধকার সাম্রাজ্য বেঁচে থাকবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরো এরকম
এরকম ভিডিও দেখতে গল্পগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।